কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, ওয়া আহলিকুম নার, তোমার বিবি, তোমার মা বাবা, তোমার সন্তান, তোমার পরিবারগুলোকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। তুমি গার্জেন হয়েছো, পুরুষ হয়েছো, স্বামী হয়েছো, বিবি পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, শরিয়াত মানে না, নামাজ আদায় করে না, রাসূলুল্লাহর আদর্শ নাই, ও মুরব্বী, আমি আপনার ছেলের মতো হয়ে বলে যাই, ওই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী একটা দুটো নয়, এই গোটা পুরুষ জাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য নিজের জীবন সঙ্গিনী 11 জন বানিয়েছিলেন। নিজের জীবন সঙ্গিনীদেরকে ঠিক মতো খাওয়া দিতে পারেননি, দামি দামি কাপড় দিতে পারেননি, ভালো থাকার ঘরও তিনি দিতে পারেননি। কিন্তু কিয়ামত হয়ে যাবে, নবীর একটা বিবি, আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা কেউ দিতে পারবে না। একবার জোরে বলেন। আবার আমাদের ঘরের কিছু কিছু মা বোনরা রয়েছে, ওরা বোরকা পরে, পরে না, ঘরের মেয়েটা বোরকা পরে, ও ভেবেছে বোরকা পরছি মানে পুরো ফরজ আদায় হয়ে গেছে। ও বোরকা পরে যদি মেলায় যায়, ও পর্দা হয়েছে না গোপাল জর্দা? কথা বলে না তো, সব চুপ করেছেন কেন? জায়গায় ঘা পড়তেছে বোধহয় নাকি? ঘরের মেয়েরা যদি ওই বোরখা পিঁধে ওই নাগরদোলা আর সিঙ্গাড়া চপের দোকানের সামনে যে ঘুরঘুর করে, পর্দা না জর্দা? চাচা বলছে আমার মেয়ে যেখানেই যায় বোরকা পরে যায়, তার মানে বাগান ঠেলতে যায় বোরকা পরে যায়। বোরকা আল্লাহর জন্য পরে না, কারণ লোকে চিনতে পেরে যাবে, ওই জন্য মুখ ঢেকে রাখার জন্য বোরকা পরে। মাথায় ঢোকে না বোধহয়, অসুবিধা হচ্ছে? আল্লাহর জন্য ঘরের মেয়েটাকে বোরকা পরাও। আজ থেকে 25-30 বছর আগে আমরা দেখেছি, ছোট যখন আমাদের এলাকার 2-1 বোরকা পরিধান করত, 2-1 বোরকা। কিরকম? একদম ঢিলে ঢালা, পুরো ঢাকা, শুধু চোখ দুটো আলগা, চোখ দুটো শুধু গর্ত কাটা আছে, ওইখান দিয়ে দেখে, কিংবা নেট লাগানো আছে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। ঢিলা ঢালা, কোনো নকশা নেই। ওরে বাপ রে বাপ, এখন বোরকা পরছে, এই পাশে আবার আরবিতে ইংরেজিতে লেখা, মাশাআল্লাহ, চুমকি বসিয়ে রেখেছে একদম। হ্যাঁ, কাঠদানা সব কত রকমের চ্যাকমেকে, এরম লাইট পড়ছে আর চাকমাক চাকমাক করছে। রাবেয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই রকম বোরকা পরে, এলাকার কালু মোল্লা শুধু বলছে ছেড়ে দে ছেড়ে দে। তার মানে কি, ও বোরকা পরেছে? এ পর্দা না জর্দা? জোরে বলেন। হারাম। মাওলানার ক্ষমতা হয় না ফতোয়া দেয়ার, যেই বোরকা মুসলমানদের জন্য হারাম, এ ফতোয়া দিতে পারবে না, কারণ এই ফতোয়া যদি দেয়, জীবনে আর কোনোদিন এই লালপুরার দাওয়াত দেবে না। ওই মা বোনেরাই বলবে, ওর সব বোনেসের আর আনিস নি, চাঁদার দবুনি। জায়গায় ঘা পড়েছে তো, ব্যবসার জায়গায় ঘা পড়েছে। আরে ও বোরকা নয়, খরিদ্দার টানা যন্ত্র। ও বোরকা কে বলেছে? রেগে যাচ্ছেন নাকি? একদম খোল্লা বলে যাচ্ছি। বাঁচতে যদি চান, 3টে শর্ত মেনে ঘরের মেয়েদেরকে বোরকা পরান। 1 নাম্বার শর্ত, ওই বোরখার কাপড়টা যেন মোটা হয়। শুনছেন তো?
এক নাম্বার শর্ত, ওই বোরখার কাপড়টা যেন মোটা হয়, ওই বোরখাতে যেন কোন রকম স্কিন টাইট না হয়, ওই বোরখাটা যেন শরীরের সঙ্গে আটো সাটো না হয়, ওই বোরখাটায় যেন কোন রকম চুমকি নকশা ফুল দিয়ে ডিজাইন না করা থাকে। এই তিনটে শর্ত যদি না মানা হয় ফরজ তরক হয়ে যাবে। ও বোরখা পরার পরে জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলে যার দিদি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমরা যখন চাদর আবৃত হতাম, হেজাবে বের হতাম, রাস্তাঘাটে যখন আমাদের প্রয়োজন হতো, আমরা এমন ভাবে আমাদের গায়ে চাদরটা ওড়নাটাকে এমন ভাবে জড়িয়ে নিতাম, আমাদের চেহারার বর্ণনা পৃথিবীর কোন মানুষ দিতে পারত না। একবার জোরে বলো। তোমার মেয়ে এরকম করে চলছে কেন? তাই নামাজ পড়ার আগে আল্লাহকে ভয় করে ঘরের মেয়েটাকে বোরকা পরা শেখাও। নামাজ একদিন পরে হবে। কেন বলছি জানেন? ময়দানের মাহশরে আল্লাহ পাক বহু বান্দাকে ক্ষমা করে দেবে, বহু বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দেবে। তাদের অপরাধ অন্য কিছু থাকবে না, তাদের ওয়াক্তের নামাজটা হয়তো কোনোদিন কাজা হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর অন্য অন্য বিধানগুলোকে মেনে নিয়েছিল, তার জীবনে আমল করেছিল। আল্লাহর নামাজের ওয়াক্তগুলো ছেড়ে যাওয়ার কারণে আমার আল্লাহ বলবেন, বান্দা আমি জানি তোর ইচ্ছাকৃতভাবে নামাজ জানিসনি, আমি আল্লাহ সব জানি, অন্তর্জামী, তাই আমার নাম একটা রেখে দিয়েছিলাম ইয়া গফুর, আমি ক্ষমাকারী ক্ষমাশীল, আর একটা নাম রেখে দিয়েছিলাম ইয়া সাত্তারুল গয়ুব, আমি গোপন রাখতে ভালোবাসি। তাই আজকে ময়দানের মাশারে তোকে গোপনে গোপনে জিজ্ঞাসা করছি, বান্দা নামাজ কাজা করেছিস? কেউ জানতো না, আমি আল্লাহ জানতাম। বল বান্দা তুই নামাজ কাজা করেছিস কিনা? ওই বান্দাটা বলবে, আল্লাহ আমি নামাজ কাজা করেছি, দুনিয়ার জমিনে আমার নামাজ কাজা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলবে, যা বান্দা নামাজটা ছিল আমার হক, তুই নামাজ আদায় করিসনি, ওই কষ্টের নামাজ আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এ বান্দা ক্ষমা এই জন্য করলাম, তোর পিছনে অভিযোগ কারণেওয়ালা কেউ নাই, তোর পিছনে দাঁড়িয়ে থাকার মতো কেউ নাই। এই দৃশ্যটা দেখে আমি আল্লাহ তোকে নাজাত দান করে দিলাম। পেছনে দাঁড়ানোর কেউ নেই, তার মানে এই বিবি, ছেলেপুলা, মেয়ে, ছেলে, বাপ, মা অভিযোগ করার মতো এই ব্যক্তির পিছনে কেউ নেই। দেখেছেন? শুধু নামাজ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে শুধু নামাজ পড়লে হবে না, নামাজ হচ্ছে হুকুকুল্লাহ, আর বিবিকে পর্দায় রাখা হচ্ছে হুকুকুল ইবাদ। ওটাও আল্লাহর হুকুকুল্লাহ, তার সঙ্গে জড়িয়ে আছে হুকুকুল ইবাদ। ওই বিবির হক পর্দাতে রাখা, রাখেননি মার খাবেন। এ কথা বুঝতে পারছেন না? যুবতী মেয়েটা এসে আপনার পেছনে দাঁড়াবে। হাদিস তিরমিজি শরীফ এসেছে, 70 বছরের আবেদ ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকবে। আল্লাহ বলবে, তো সব একদম ভেরিফাই করে দেখছি, তুই একদম আল্লাহ, আমি আল্লাহ আমার আবেদ বান্দা। ব্যাস এই কথা বলার পরেই বলবে, বান্দা পেছন দিকে তাকা, তোর পেছনে দাঁড়িয়ে আছে কে জানো? আল্লাহ 70 বছরের আবেদ বান্দাটা পিছনে তাকিয়ে দেখবে, দুনিয়ায় যাকে আদরের দুলালি বলে রেখেছিলাম আমার বিবি। দেখেছেন পেছনে কে দাঁড়িয়ে রয়েছে? বিবি, যাকে না সামনে নিয়ে খানা খেতেন না, হোটেলে খানা খেয়ে আবার প্যাকেটে করলে চলে আসতো। কথা বলছেন না কেন? বাজারে
50 গ্রাম বাদাম কিনলে ওর জন্য 50 গ্রাম কিনে আনতো। ওই সেই বিবি চুপ করে দাঁড়িয়ে রেস। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দি কিছু ব্যাপার আছে? এই আবেদ বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই তোর বিবি হয়? হ্যাঁ আল্লাহ আমার বিবি। দেখ বোধহয় কিছু বলবে। আল্লাহর বিচার, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, হিসাবের পাল্লার এদিক ওদিক হবার কোনো জায়গা নেই। আল্লাহ ইনসাফ দেনেওয়ালা। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আল্লাহ পাক প্রশ্ন করবে, হে আমার বান্দি একবার বল, একবার বল তোর কি অভিযোগ আছে? আল্লাহ, এটা হলো আমার স্বামী হজ করেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, আল্লাহ তোমার জিকির আজকার করেছে, এলাকায় মসজিদ বানিয়ে দিয়েছে, এলাকায় মাদ্রাসা তৈরি করে দিয়েছে, অনেক গরিব মেয়েদের বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহ, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত, এর অস্বীকার করার কিছু নয়। আমার সুখের কোনো জায়গায় কমি রাখিনি, খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরায় যখন যেটা চেয়েছি সব আমার পূরণ করেছে। তবে আল্লাহ, তোমার এই নেক বান্দা আজকে জান্নাতে যাবে, যাবার আগে একটা কথা আমায় আপনি বলুন। আল্লাহ, আমি 40 বছর ধরে ওর ঘর করেছি, 40 বছর ধরে আমি একটা দিনের জন্য পর্দা করিনি, এই কৈফিয়তটা আপনি কার কাছ থেকে নেবেন? দেখেছেন, পুরো উল্টো বাঁশ দেওয়া শুরু করে। বলো, এ কথা বুঝতে পারে না। হাদিস বলছি, পাখাও মারতে আসিনি, মাথার ভেতর ঢোকাও। আল্লাহ আমার খাওয়া দাওয়ায় কোনোদিন কষ্ট দেয় না, মাখা পরায় সাজার কোনোদিন কষ্ট দেয় না। ও রব্বুল আলামিন, আমার স্বামীর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ, ফজরের নামাজ আদায় করতে যেত জামাতের সঙ্গে মসজিদে, তিনি আমার পাশ থেকে উঠে যেত, কিন্তু কোনদিনের জন্য আমার হাতটাকে ধরে টেনে তুলে বলে যায়নি, ও কচিরি মা ফজরের নামাজটা আদায় করে নাও। বাঁশ দেখেছে? বাঁশ বুঝতে পেরেছেন কি বাঁশ? পুরো আছেলা বাঁশ, ঘিটলা বাঁশ দিচ্ছে একদম। আল্লাহ বলবে, এরা বান্দা, এ তোর বিবি যেটা বলছে এটা ঠিক, খামোশ খেয়ে গেছে। 70 বছর ইবাদত আছে বলো, ভয় থরথর করে কাঁপছে। এবার আল্লাহ পাক বলবে, বান্দা বুঝতে পেরেছি তোর কথা বলতে হবে না, তোর চেহারা দেখে আমি আল্লাহ বুঝে নিয়েছি তুই হলি অপরাধী। যা বান্দা, তোর বিবির 40 বছরের হাতের খানা, বেনামাজিনী বিবির হাতের খানা খেয়েছিস, তাকে নামাজিনী বানাসনি, বেপর্দা নিশিনা মহিলার হাতের পাক খেয়েছিস। আমি আল্লাহ ওই 40 বছরের খানা খাওয়ার পরিবর্তে সমস্ত 70 বছরের ইবাদতের থেকে 40 বছরের ইবাদতটা তোর ওই গুণধর বিবিকে দিয়ে দিলাম। বুঝতে পেরেছতে? এ বোঝা যাচ্ছে ওয়াজ? ওই বস্তায় চাল কিংবা ধান থাকলে, সর্ষে থাকলে বোয়া 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 সরু নলের মতো গ্যাস করে মারে না? ওই আপনার 70 বছরের ইবাদতে ঘ্যাচাং করে বোয়া মারবে, মেরে 40 বছর বের করলিয়ে বিবি হাওয়া দাঁড়িয়ে আছে বেশে যুবতী মেয়ে রঙ্গিলা, আপনার মেয়ে ঝামেলা খাতুন এসে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ, আমার অভিযোগ আছে। কি অভিযোগ? এ হচ্ছে আমার আব্বা হাজি সাহেব, এলাকায় বিরাট নাম যশ খ্যাতি, বিরাট আপনার ইবাদতকারিনীওয়ালা, অস্বীকার যেতে পারবো না। আমি সাক্ষী দিচ্ছি আমার বাপ বিরাট বড় আবেদ। তবে আল্লাহ, আমার একটা অভিযোগ আছে। অভিযোগ অন্য কিছু করবে না। আল্লাহ আপনার হাবিব শিখিয়ে দিল 9 বছর থেকে পর্দা ফরজ আপনার বিধান।
আমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, বিরাট বড় বড় ডিগ্রি ধারণ করিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়েছে। আমি যেমন পোশাক চাইতাম সেই রকম পোশাক কিনে দিয়েছে আল্লাহ। তবে আমি পর্দা করতাম না। বিবাহ দিয়েছি আমার 22 বছর বয়সে, 9 বছরে পর্দা ফরজ করেছিলেন আমাকে। 9 বছর থেকে 22 বছর আমার আব্বা জানের সংসারে থাকার পরেও কোনদিন তোমার হুকুম আমি মানিনি। বিনিময়ে আমাকে কোনদিন একটা চড় মারেনি, বিনিময়ে আমাকে ঘর থেকে বের করে দেয়নি। এই পাপের ভাগটা আজকে কার কাছে যাবে? নামাজের গরম দেখাচ্ছ, সব বোমা মারবে, বোমা বোমা বলে তো। বিবি ঝেড়ে দে 40 বেরিয়ে গেছে, বলো আছে কত? বল না রে বাবা, অসুবিধা হচ্ছে নাকি? সব টেনশনের ওয়াজ হচ্ছে তো। আর 30 9 বছর থেকে পর্দা ফরজ ছিল, 22 বছরে যে বিয়ে দিয়েছে। এই 9 থেকে 22 মাঝখানে কত বছর? 13। আল্লাহ বললেন এই তোর মেয়ে যেটা বলছে এটা ঠিক। আবেদ বান্দা বলবে হ্যাঁ আল্লাহ বড় আদরের দুলালি ছিল। তাহলে তোর আর আদরের দুলালি আগে না আমার হুকুম আগে? তোর কাছে তোর আদরের দুলালি আগে ছিল, আমার হুকুম ছিল না। তাহলে বান্দায় 30 থেকে একবার বোমা মারি, 13 তুইলে চলিয়া আছে কত বাপ? বল না রে বাপ। 17 দাঁড়িয়ে আছে এবার সেই ছেলে, মার মা তোর পেছনে তোর পেছনে, সব বেরিয়েছ না? হ্যাঁ পাপজি, হ্যাঁ দাদাজি নানাজি সব বেরিয়েছে। ওই খেলনেওয়ালা নেট ভর্তি করেছে। আল্লাহ কোরআন পাকের আয়াত জানিয়ে দেবে, এই বান্দা তোর ছেলে তোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, অন্যায় রাস্তায় অর্থ ব্যয় করেছে, হারাম রাস্তায় অর্থ ব্যয় করেছে, ওটা অর্থ ছিল না, তোর সংসারে গিয়েছে। ওর বয়স যখন 10 থেকে আমি আল্লাহর নামাজ ফরজ করেছিলাম, ও নামাজ পড়তো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ করেছে, যাত্রার মেয়ের গায়ে হাত দিয়েছে, জেনা ব্যভিচার করেছে। শুধু তাই নয়, আমি আল্লাহ কোরআনে জানিয়েছিলাম ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আমি বলেছিলাম অপচয় যারা নষ্ট করে এরা হলো শয়তানের ভাই। তো সন্তান 24 বছর বয়সে বিয়ে দিয়েছিস, এই 10 থেকে 24 পর্যন্ত যত গুনাহ করেছে, এ গুনাহ তো তার ছিল না, এ গুনাহ তো তার হবে না। ওরে আবেদ বান্দা, এই 14 বছরের গুনাহটার বিনিময়ে তোর সংসারে তোর টাকা তোর রোজগারের অর্থকে যে ব্যয় করেছে, সব গুনাহ তোকে দিয়ে দিয়ে তোর নেকি থেকে 14 বছরকে দিয়ে দিলাম। কত আছে? 70 থাকতে থাকতে 3 এলো। এখনো সেই বাপ মা পড়ে রয়েছে। বাপ মাকে দেখেননি সাদা পানা বউয়ের কথা শুনে? কথা বলতে পারছেন না? সাদা পানা বউ, বউ যেটা বলেছিল সেইটা। হ্যাঁ মাকে খেতে দিওনি একদম, হ্যাঁ তুমি যা বলবে তাই হবে। হয়েছে এরকম হয়েছে না? লালপুরে সব ঠিক আছে। হ্যাঁ মা বাপকে খেতে দেয় না, এবার বিরাট বড় গরু কুরবানি দিয়েছে, আবার একদম চর্বিওয়ালা গোশত। ভাই ও কুরবানি হয়েছে না হাঁড়ি ভর্তি হয়েছে? কোনটা? ওই গরু তোর মাথার উপর চাপাবে আল্লাহ। বাপ মায়ের হক নষ্ট করে 65,000-এর গরু দিচ্ছ তো, ওই গরু ময়দানের মাহাশরে তোর মাথার উপর চাপিয়ে দেবে, বলবে দৌড়ো। গোষ্ঠী উদ্ধার করে দেবে একদম। হ্যাঁ দেন দেন, আমার জায়গা দেন, সব আমার খরিদ্দার আসে, চলে আসেন ভিতরে আসেন। হ্যাঁ
ভিতরে চলে আসেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, ছিনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন মা বাপ বেশি অভিযোগ করবে, মা বাপের অভিযোগের পরিমাণটা এতই হয়ে যাবে, ওই 3 বছরের ইবাদতটা কাজে আসবে না। মা বাপের জীবনের গোনাটা ওই সময় সন্তানের হাজি সাহেবের আবেদের মাথায় চাপিয়ে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তো 70 বছরের ইবাদত তো আর নাই, যা চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নামী বানিয়ে দিলাম। ও নজনেরা, মুরব্বিয়ার ঘরেরা, তাই নামাজ আগে নয়, হকটা আদায় করুন, ঈমানটা ঠিক রেখে আপনার বিবির, আপনার মেয়ের, আপনার ছেলের, আপনার বাপ মায়ের হকটা, আপনার ভাইয়ের, আপনার বোনের হকটা আদায় করুন। এবারে নামাজে যান, নামাজের আগে বিবেকের প্রশ্ন করুন, শরীরটা তো পাক আছে, মনটা কি পাক করতে পেরেছি? মনটা ওই সময় পাক হবে যখন আপনি হালাল খাবার দেহের ভিতরে ঢোকাবেন। হারাম খানা খেয়ে কোনদিন আল্লাহ রসুলকে পাওয়া যাবে না। নামাজ পড়লি নামাজ, ওরে ধরে লি আয় মলি সাহেবদের সাইজ করে ফেলবে একদম। 63 বৎসরের হায়াতে জিন্দেগি আল্লাহ রসুল 23 বছর দাওয়াতের কাজ করেছে। ক বছর? জোরে বলেন। 23 বছর দাওয়াতের কাজ করেছে। 13 বছরের মাথায় আল্লাহ নামাজকে ফরজ করেছে। নবুয়তের 13 বছরের মাথায় নামাজ এসছে। তাহলে তার আগের দাওয়াতটা রাসূলুল্লাহ কি দিয়েছিল? মলি সাহেব ওই দাওয়াতটা দে, ওই দাওয়াত দেয় না। 12 বছরের দাওয়াতটা দিচ্ছে, 13 বছরের আর দেয় না। আগের 13 বছরের দাওয়াতটা দেওয়ার দরকার আছে না নাই? এই কথা বলছে না কেন? আগে রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিলেন পাক পবিত্র কালেমার। ধরে 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 মসজিদে ঢোকাচ্ছ, পাক পবিত্রের দাওয়াতটা দে, সুদ খাওয়া বন্ধ কর, নামাজ 1 সপ্তাহ পরে যাবি, সুদের টাকা আগে ফেল। এই দাওয়াত দিতে যাও, ঝ্যাঁটালিয়ে সাইজ করে দেবেন তোমার। ও মুচুল্লি বাড়াচ্ছে, মুচুল্লি দেখেন মসজিদ ভর্তি মুসল্লি, 95% হারাম কর, কোনো লাভ হবে? এই কথা বলছেন না কেন? ও মুসল্লি আল্লাহ চেয়েছে? কোন কেতাবে আছে একটু বলিস, কোন দিন নামে কিতাবটার নাম বলিস, আমি কিনে পড়বান। বললেই মওলানা গরম হয়ে যাচ্ছে। আমি কি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? একজন সুদখোর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ আদায় করেছেন,